প্রথমে শুকরিয়া জানাচ্ছি সকালে ঘুম থেকে ওঠার পর নতুন একটা পৃথিবী দেখার জন্য। আসলে আমরা মানব জাতিরা যখন ঘুম থেকে উঠি সকালবেলা একদম ফ্রেশ হয়ে তখন ইচ্ছে করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে যে আল্লাহ আমাদেরকে আবার নতুন একটা দিন ফিরিয়ে দিল। তো এমনিতেই বললাম, কথার কথা এটা আমরা সবাই বলে থাকি, আমারও কেন জানি মনে হলো একটু শেয়ার করি, তাই শেয়ার করলাম। তো দুপুরের জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছি। কেন জানি গুছিয়ে রান্না করতে আমার কাছে খুব বেশি স্বাচ্ছন্দ্য ফিল হয়। আমার কাছে মনে হয় যেন হজবরল একটা পরিস্থিতির মাঝে যে রান্নাটা কমপ্লিট করলাম এমন না। আমার কাছে সেটা অনেক বেশি পরিমাণে রান্না হোক আর অল্প রান্না হোক, একটুখানি সবকিছু কি রান্না করব একদম মেমোরিতে নিয়ে দেন হচ্ছে হাতের কাছে সবকিছু গুছিয়ে ফ্রেশ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ডিসিশন নিয়ে রান্না করলে মনে হয় যেন একদম শর্টকাটের মাঝে রান্নাগুলো করা যায় এবং ঠান্ডা মাথায় রান্না করা যায়, যেটাকে মেজাজ মানে ঠান্ডা রেখে রান্না করা যায়, এই ধরনের একটা পরিবেশ মনে হয়। তো 3 কাটার মাছ রান্না করা হচ্ছে, আমি রান্না করছি না, রান্না করছে আমার বড় বোন। তো এখানে এক একজনের রান্নার স্টাইল যেহেতু এক এক রকম, তো আপা হচ্ছে আপার মতো করে রান্না করছে, জাস্ট আমি হচ্ছে পাশ থেকে ভিডিও ধারণ করেছি। আর ওদিকে হচ্ছে আপাকে সবকিছু গুছিয়ে দিলাম। আর আপা হলো হাসতেছিল যে আমি তো চারদিক থেকে রান্না করি, আমি তো ঘামিয়ে অস্থির হয়ে যাই, কোনোটা খুঁজে পাই না, মরিচ নিয়ে একবার মশলা নিয়ে আবার তেলের বোতল খুঁজি, আবার হচ্ছে পানি নিয়ে নেই যে মশলাতে একটু দেওয়ার জন্য, তা নেওয়ার জন্য আবার ওদিকে পানির কলের দিকে দৌড় দিই। আজকে রান্না করতে গিয়ে আমার ফিল হলো যে খুবই দ্রুত আমি মনে হয় রান্নার কাজগুলো কমপ্লিট করতে পারতেছি। তো এটা হচ্ছে আপার অনুভূতি। জাস্ট আমি হচ্ছে আপাকে যেহেতু সবকিছু গুছিয়ে হাতের কাছে নিয়ে দিলাম, তখন ওনার ফিল হলো যে বললো যে আমি তো একবার ঢেঁড়স কাটতে যাই, একবার মাংস ধুতে যাই, আবার মশলা চুলার উপর দিই, আবার হচ্ছে পানি নিয়ে নেই, মনে থাকে না, সেটার জন্য আবার হচ্ছে পানি নেওয়ার পাত্র খুঁজি। তো আমি বলেছি যে আপা যখনই রান্না করো, যদি উনি আমার সিনিয়র বোন, তো আমি বলছি যখনই রান্না করবা তখনই হাতের কাছে এভরিথিং নিয়ে পরিচ্ছন্ন করে আদার্স যা কিছু আছে সবকিছুকে ফ্রেশ করে তুমি ডিসিশন নিয়ে ফ্রাই প্যান নিয়ে তারপরে যদি রান্না শুরু করো, প্রত্যেকটা রান্নার জন্য তোমার কোনো প্যারেশানি, যে ঘামিয়ে যাওয়া, টেনশন ফিল করা, অস্থিরতা, কখন শেষ হবে, খুঁজে পাচ্ছ না কিছু, পুরো রান্নাঘরটা হজবরলই হয়ে থাকা, এই ধরনের পরিবেশ তোমার থাকবে না। তো এই তো কথায় কথায় রান্নাগুলো তো কমপ্লিট হচ্ছে, আপনারা হয়তো বা দেখছেন। তো এখানে যেগুলো আজকে রান্না করলো, ঢেঁড়স ভাজি করেছে, তারপর হচ্ছে 3 কাটা মাছ, গুলশা মাছ রান্না করেছে, ডাল রান্না করেছে, ভাত রান্না করেছে। এদিকে হচ্ছে আমার আরেকটা ছোট বোন আছে, ও হচ্ছে মিষ্টি আলু, ছোটবেলায় এই মিষ্টি আলুগুলো আমরা কি করতাম যে পুড়ে খেতাম। সেটা হচ্ছে মাটির চুলোর ভিতরে যখন রান্না করা হতো লাটকি দিয়ে, তখন মাটির চুলোর ভিতরে হচ্ছে এই আলুগুলোকে রাতের সময় হচ্ছে দিয়ে রাখতাম, 4-5 থেকে আগুন দিয়ে, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপরে হচ্ছে এই চুলার ভিতর থেকে আবার হচ্ছে হাতল দিয়ে বা লাঠি দিয়ে কাঠি দিয়ে বের করে নিয়ে পোড়া আলু খেতাম। মানে রাত্রে পোড়াতাম, সারা রাত্রে চুলার ভিতরে থাকতো, সকালে ঘুম থেকে উঠে পোড়া আলুটা, মিষ্টি পোড়া আলু বা শাকের আলু, মিষ্টি শাকের আলু, এই পোড়া আলুটা আমরা পুড়ে খেতাম। সেটা ছিল লাল মিষ্টি আলুটা কথা বলছি। আজকে যে আলুটা আপনাদেরকে একটুখানি দেখালাম, তো ও হচ্ছে আরেক সিস্টেমে আমরা এটা খেতাম, সেটা হচ্ছে উপরের চামড়াটা ফেলে দিয়ে বটি দিয়ে আম্মা কেটে তারপর হচ্ছে একটু লবণ দিয়ে তাওয়াতে হচ্ছে চুলার অল্প আছে এপাশ ওপাশ করে পুড়ে তারপর আমাদেরকে দিত। এগুলো ছোটবেলার কথা, শৈশবের কথা। দেন এগুলো তো এখন কেউ খায় না, বা বললেও মনে কাল্পনিক মনে হবে। যারা আমার বয়সেই আছে বা আমার মতো গ্রামে ছিল বা গ্রাম থেকে বেড়ে উঠেছে, তারা হয়তো বা এই ফিল করতে পারবে যে শাকের আলু বা মিষ্টির আলুর কথা যে বললাম, যে আমরা শাকের আলুকে পুড়ে খেতাম বা হচ্ছে তাওয়াতে দিয়ে পুড়ে খেতাম, আবার হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়া যেত, অনেক বেশি ভালো হতো। তো আজকে ওর এভাবে যে ফ্রাইটা করছে, এই ফ্রাইটা দেখে আমার কাছে মনে হলো যে ছোটবেলায় মা এভাবেই আমাদেরকে শিখিয়েছিলেন যে এভাবে তাওয়াতে দিয়ে। আর এখন তো সিস্টেম ওর চেঞ্জ, যে এখন ও হচ্ছে এখানে সস দিয়েছে, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি, লবণ, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তারপরে হচ্ছে ও ফ্রাই করছে। তাও হচ্ছে যে চুলার উপরে না, যে চুলার উপর ছাড়া করছে। তো শৈশবের কথা মনে করলে তো অনেক কিছুই বলা যায়। যারা ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছেন বা যাদের পরিবারে বা যে অঞ্চলে যেভাবে মা বা চাচি, খালা, দাদি, নানিরা যেভাবে বড় করেছেন, যেভাবে খাবার দাবার শিখিয়েছেন, সেগুলো বলতে গেলে কাল্পনিক একটা কথা হয়ে যায়, মনে যেন গল্প করছে।
করছি। আর এখন তো এগুলো আসলে আমাদের জন্য মনে থাকে না। এই হঠাৎ করে দেখে আজকে মনে হলো যে শৈশবের কথা। এদিকে হচ্ছে ও আলুগুলোকে ফ্রাই করতে দিয়ে দিল, আর আমরা হচ্ছে যেহেতু এখন বিকেল টাইম খাবারের যে আয়োজন ছিল, দুপুরে যে খাবারের আয়োজন ছিল তা তো আমি একটু করে শেয়ার করলাম। আপা অল্প পরিমাণে যেভাবে রান্না করলো, আসলে ছোট পরিবারের জন্য রান্না অল্প পরিমাণে হয়, বড় পরিবারের জন্য রান্না অনেক বেশি হয়। তো এজন্য যে আপার যে ছোট ছোট পাতিল, এগুলো দেখে আমার কাছে মনে হয় যেন আমি এই পাতিলে রান্না করতেই পারবো না, তবে পারবো। আসলে এগুলো মন মানসিকতার ব্যাপার। মন মানসিকতা যেভাবে সেট আপ করা হয় সেভাবে মন মানসিকতার উপর নির্ভর করে প্রত্যেকটা সিচুয়েশনে আমরা যদি চেষ্টা করি, সে কুড়ো ঘরে গেলেও রান্না করতে পারবো, অট্টালিকাতেও রান্না করতে পারবো, সেটা গ্যাসের চুলা হোক, মাটির চুলা হোক, তারপরে হচ্ছে একদম একটা অজপাড়া হোক, যে যেখানে থাকে না কেন, যে মন মানসিকতা যেভাবে নিবে সেভাবেই রান্না করা যাবে, সেই পরিবেশে নিজেকে অ্যাডজাস্ট করা যাবে, বা মন মানসিকতার উপর নির্ভর করে প্রত্যেকটা জিনিস। আমি এখন যদি আমাকে বলা হয় যে একদম মাটির একটা ছোট্ট কুড়ে ঘরে থেকে রান্না করতে হবে, আমি নিজেকে ওখানে অ্যাডজাস্ট করতে পারবো, কারণ আমি মন মানসিকতার দিক দিয়ে ওভাবে সেট আপ হয়ে যাব। আর আমি যদি মনে করি যে না আমার দ্বারা হবে না, কিভাবে আমি থাকি সবসময় ঢাকা, বা আমার বাসা অট্টালিকা, আমি এই ছোট্ট কুড়ে ঘরে কিভাবে রান্না করব, অনেকের হয়, অনেক নারীদের হয়, অনেক মেয়েদের হয় এই ধরনের মন মানসিকতা বা এই ধরনের মনোভাব। আমি সব নারীদের কথা বলছি না, এই ধরনের মনোভাব থেকে বের হয়ে আসাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবং মানবিক কাজ এবং সুন্দর মনের কাজ। তো ভালো থাকবেন সবাই।